আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন আপনি স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার কি খবর বলেন, কি অবস্থা? স্যার অবস্থা তো ভালো না স্যার। প্র্যাকটিক্যাল দিয়েছিলেন মাঝে? তবে যে ট্যাক্সের প্র্যাকটিক্যাল দিলাম স্যার, ওটা তো পারলো না। কারণটা কি? স্যার টাইপ তো একটু কম হয়েছিল, কিন্তু টাইপ কম দিয়ে অনেকে টিকছে। আবার আসে নাই। শর্ট হ্যান্ড বাংলাটা 90% ধরছিলাম। ইংরেজি ওনার কথা বোঝা যাচ্ছিল না স্যার। 90% হলে তো হয়ে যাওয়ার কথা। ওই টাইপটা তো মানে আসে নাই, ওনাদের রিকোয়ারমেন্ট হয় নাই, কিন্তু টাইপ কম দিয়ে অনেকে টিকছে। আপনার আসে না, এটা কিন্তু বুঝলাম না না কিছু। আর কোনটা দিয়েছিলেন? স্যার, এর মধ্যে আর পড়ে নাই আমার আর কি। এর মধ্যে আর পড়ে না, ট্যাক্স 2 এ ছিল আপনার? না স্যার, ট্যাক্স 2 আমার জেলা ছিল না, ট্যাক্স 22 ছিলাম। এই 2 এ এরে চিনতেন? আপনাদের সিনিয়র ব্যাচের একজন ফয়সাল ভাই নামে চিনছেন? যে ফয়সাল স্যার ভাই। উনি কাজ করতো, উনি তো ট্যাক্স 22 স্যার আসছিল, ওনার প্র্যাকটিক্যালে আসছে স্যার। ওই উনি টাইপ কম করছে, কিন্তু শর্ট হ্যান্ড একটু বেশি লিখছে, আর ওই যে ইংরেজিটা একটু বেশি লিখছে আমার চেয়ে, টাইপ বাংলাটা আমার চেয়ে কম করছে। ফয়সাল ভাই। জি স্যার। আচ্ছা, ফয়সাল ভাই কিন্তু চাকরি হয়ে গেছে ট্যাক্স 2 এ, জানেন? স্যার জানি স্যার। আরেকটা চাকরি হয়েছিল এর আগে। যে স্যার ওই যে ইয়াতে লোক প্রশাসনের অফিস হ্যাঁ, সহকারী। হ্যাঁ, এখন হয়ে গেছে 2 এ। জি স্যার, ওনার সাথে আমার যোগাযোগ আছে স্যার, আজকেও কথা হয়েছে। তাই? ওনার চাকরি যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। ট্যাক্স 2 আবার মেধার তালিকায় দ্বিতীয় হয়েছে 60 স্যার। ভালো চাকরি। আর ওই যে 22 রেজাল্ট আসছে প্র্যাকটিক্যালে, আচ্ছা, টাইপ বাংলা কম করছে, কিন্তু ইংরেজিতে আমার চেয়ে বেশি করছে। ইংরেজি আমার কমার্সে, ওনার চেয়ে কমার্সে। আপনার থেকে কম? মানে একটা আপনার থেকে কম আর একটা আপনার থেকে বেশি? জি স্যার। ওনার আসছে, আপনার আসে নাই? জি স্যার। এটা কিরকম হইলো? এখন উনি আবার যেটা উনি বললো, আমার মনে হইলো যে ওনার আর কি একটা রিকোয়ারমেন্ট মানে ফুল হয়েছে, যাদের তাদের নিয়ে রাখছে কি এরকম কিছু কিনা স্যার। অনেক সমীকরণ, আপনি ব্রিফ গুলা বাদ দিয়েন না। যে কটা ব্রিফ আছে, জি ব্রিফ, স্যার। স্যার, বাংলাটা আমি যা লেসন ধরছি 2। আলহামদুলিল্লাহ স্যার, মানে এর হ্যাঁ, চেয়ে তো প্র্যাকটিক্যালের আগে আমি কোনোদিন দেই নাই আর কি সার্টিফিকেট। কিন্তু প্র্যাকটিক্যালটা প্রথম। ইংরেজি এটা স্যার, মানে এর আগে যেটা দিছিলাম দুইটা, ওইখানে তো মানে অনেক কম ধরছিলাম, ধরতে পারি নাই বেশি। তো ওই দিন বাংলা 90%-এর মতো ধরছি, আর ইংরেজিটা ওনার কথা বোঝা যায় না, মানে কি বলে। আবার অনেকে এরকম বলছে যে ওনার কে কথা বোঝা ছিল যায় না। উনি, কে? তো ওনার নাম তো জানি মাহবুব না স্যার? স্যার। না না স্যার, নতুন? নতুনই উনি ঢাকায় আর কি। আচ্ছা, এরকম হওয়ার কারণটা কি? উনি স্যার কি বলে আর কি, উনি যে বোঝা যায় না আবার। বোঝা না যায়, একটা গতি আপনি একটু বসুন। স্টুডেন্ট নাই অনলাইন ক্লাস বুঝতে পারে, করতেছিল। তাহলে কি হবে? টাইপ তো সমস্যা হয় না। টাইপ স্যার আবার তো এখন টাইপ করতেছি, যতক্ষণ সময় পাচ্ছি টাইপ করতেছি, আর সাথে একটু টাইপ লিখতেছি আর কি। সার্টিফিকেটে জোর দেন, আপনার রিটেনে সমস্যা হবে না। রিটেন রিভাইজের উপরে রাখবেন। টাইপ সার্টিফিকেটে একটু জোর বেশি দেন, ইনশাল্লাহ আপনার চাকরি দ্রুতই হয়ে যাবে। ফয়সাল ভাই কিন্তু প্রতি প্র্যাকটিক্যালে আইসা, যখন হইতো না, বাই বাই হইতো না, বলতো যে না আর হবে না, আর হবে না, এরকম একটা অবস্থায় পড়তো। কিন্তু দেখেন, হুট করে 2টা হয়ে গেছে কাছাকাছি। 1 মাসে মানে 2টা হয়েছে। আবার ট্যাক্স 2 এ চাকরি হয়ে গেছে, ওনার আর দরকার নাই চাকরি বাকরি। এটাই এনাফ। এখন ক্যাডার হওয়ার চিন্তা ভাবনা করবে। মনে হয় লেগে স্যার যে থাকেন, হয়ে যাবে। হবে কিনা, কিন্তু রিটেন নিয়ে আমার খুব একটা টেনশন হয় না। আমি 22-এর রিটেনটা খুব ভালো দিচ্ছি, অনেকে স্যার এত ভালো দিতে পারেনি প্র্যাকটিক্যালটা আমার কি, আসলে। রিটার্নের উপরে চাকরি হয়, রিটার্ন মার্কের উপরে চাকরি হয়, বাকি হচ্ছে কোটা। রিজিক আপনার যে জায়গায় আছে আপনি যাবেন, তো প্র্যাকটিক্যালি ফেল করলে কিন্তু আপনি যে রিটার্ন ভালো দেখাইতে পারবেন না। আপনার সেটা প্র্যাকটিক্যালটা হচ্ছে মাধ্যম। এটা আপনি প্র্যাকটিক্যাল উত্তীর্ণ হন, আপনি বাইবাতে চলে যাবেন। যদি প্র্যাকটিক্যালে আটকে যান, শেষ। আপনার যে এত ভালো রিটেন, আপনি আরো ভালো মেধাবী, আপনি প্রতিভা দেখাইতে হবে তো বাইবাতে গিয়া।
প্র্যাকটিক্যালটা পার হইতে পারলে আপনি ভাইভাতে ঢুকবেন। যদি প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যাল পড়ে যান তাহলে আপনার দুর্বলতা আছে, দুর্বলতা কাটাইতে হবে। যদি আপনি ভাইভাতে যান তাহলে আপনার কোনো সমস্যা নাই, আপনি সব দিক দিয়ে পারফেক্ট। এখন শুধু প্র্যাকটিক্যালি করতেছি স্যার, শুধু হ্যাঁ, টাইপ আর প্র্যাকটিক্যালটাই করেন, শুধু আপনি উত্তীর্ণ হলেই হবে। প্র্যাকটিক্যালে মার্ক থাকবে না, মার্ক থাকবে শুধু সুপ্রিম কোর্ট হাই কোর্ট ডিভিশন গুলাতে 100 নাম্বার থাকবে প্র্যাকটিক্যালে। এছাড়া প্র্যাকটিক্যালে কোথাও নাম্বার থাকবে না, শুধু আপনি উত্তীর্ণ হন তাহলে ভাইভা ফেস করবেন, আর এটা মার্কে চাকরি হবে। ঠিক আছে, জি স্যার। জোরটা এখানেই দেন। আর এই মনিরুজ্জামান ভাই, আপনি কি নতুন? জি স্যার, আমি নতুন স্যার, আজকে প্রথম জয়েন করছি। মানে আপনি কি সার্টিফিকেট নতুন নাকি? স্যার সবকিছু নতুন, আজকে প্রথম ভর্তি ও হয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এক কাজ করবেন, শনি স্যার সোম বলেন। বুধ 3 দিন 7টায় আমাদের জুনিয়র ব্যাচ যেটা এটা ওটা কয়েকটা ক্লাস অলরেডি হয়ে গেছে, আপনি রেকর্ড ক্লাসগুলো দেখবেন, জুনিয়র ব্যাচের রেকর্ড ক্লাসগুলো দেখে ক্লাস করেন, কোনো সমস্যা নাই। যদি এরপরে আপনি ওইটা কাভার না করতে পারেন, দেখা যায় না আমার হচ্ছে না, আমার আরো শুরু থেকে শুরু করতে হবে, তাহলে আপনি সামনের মাসে হয়তো নতুন ব্যাচ চলে আসবে, ওখানেও জয়েন করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি রেকর্ড ক্লাসগুলো দেখবেন, ঠিক আছে? স্যার এটা কিভাবে দেখবো স্যার? রেকর্ড ক্লাস দেয়া আছে, লাইভ ক্লাস রেকর্ড দেয়া আছে, ওখানে ক্লিক করলে সকল রেকর্ড চলে আসবে, যত রেকর্ড হয়েছে, তারপর রিটেন শর্টেন যত রেকর্ড আছে সব চলে আসবে। শুধু আপনি জুনিয়র ব্যাচ, শার্টলিপি জুনিয়র ব্যাচ গুলো দেখবেন, তাহলেই হবে। আচর থেকে স্যার শুরু শনি করবেন। সপ্তাহে 3 দিন স্যার, তাই না? হ্যাঁ, ওই 3 দিন যেটা ক্লাসে দেখলাম আসবেন রুটিন। আপনি, এটা সিনিয়র ব্যাচে বুঝবেন না, জুনিয়র ব্যাচে ক্লাস করবেন। ওটা হবে সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ 7টায়, সন্ধ্যা 7টা, ঠিক আছে? জি স্যার। ওকে, আর ওইটা কন্টিনিউ করেন, দেখেন আপনি কুলাইতে পারেন কিনা। আর রেকর্ড ক্লাসগুলো দেখেন, এরপরেও সম্ভব না হয় তাহলে আপনি নতুন ব্যাচে জয়েন করতে হবে, ঠিক আছে? সাটলিবি তো, নতুন ব্যাচে জি জয়েন স্যার। করে সব বুঝতে পারবেন। স্যার অন্য অন্য ক্লাসগুলা? সকল ক্লাস রুটিন অনুযায়ী হবে, যত রুট মানে আমাদের যত ক্লাস, ম্যাথ, জি স্যার। ইংলিশ, সাধারণ এই বাংলা সাধারণ জ্ঞান একদিনে হবে, সকল ক্লাস রুটিন অনুযায়ী হবে। রুটিনটা নিয়ে নিবেন। রুটিন পেয়েছেন? না স্যার, পাইনি। আচ্ছা, তাহলে আপনি এখন যে ঢুকছেন না ক্লাসে, জি স্যার। এটার বাম পাশে অনেক তথ্য দেয়া আছে। বাম পাশে লেকচার দেয়া আছে, লাইভ ক্লাস রেকর্ড দেয়া আছে, সিলেবাস দেয়া আছে, তারপরে আপনার পরীক্ষা দেয়া সব দেয়া আছে। আপনি একে দেখবেন জি স্যার। সিলেবাস, ওই সিলেবাসে ক্লিক সিলেবাস। করলে পেয়ে যাবেন সিলেবাসটা, কখন কি ক্লাস হবে, টাইম সব দেয়া আছে। স্যার একটা প্রশ্ন সিলে- ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনার বইগুলা কিভাবে পাবো এখন? বইগুলা হচ্ছে আমাদের অফিসে কল দিয়ে অর্ডার করতে পারেন, আপনার ঠিকানায় আজকে অর্ডার দিলে কালকে চলে যাবে। মানে একদিন সময় নেয় আর কি আপনার জেলায় পৌঁছাইতে, উপজেলা হলে একদিন পরে পাঠায় কুরিয়ারে। যে কোনো বই, যে কোনো কিছু অর্ডার দিবেন আমাদের অফিসে, বসে নাম্বারে আপনি পেয়ে যাবেন। আপনার স্যার যোগাযোগের জন্য এই নাম্বার দেওয়া আছে না 3টা, হ্যাঁ হ্যাঁ, নাম্বার দেওয়া আছে। তথ্য এখান থেকে পাবেন। যোগাযোগের জন্য যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে স্যার। আর একটা প্রশ্ন হচ্ছে, এই এই বই বই অনুযায়ী তো স্যার প্রশ্নগুলো হয়, তাই না, এই বই থেকে? বইতে কোন প্রশ্নগুলা? এই যে পরীক্ষার যে প্রশ্নগুলো হবে, সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা। এই বই থেকে চাকরির পরীক্ষা দেবেন, এই বই থেকে সব। বাড়তি কোনো বই পড়তে হবে না স্যার? অন্য কোনো বই? এগুলা শেষ করার আগে চাকরি হয়ে যাবে আপনার। স্যার নতুন তো, সেজন্য জিজ্ঞেস করতেছি, জানি না না, স্যার সেজন্য। এইগুলা শেষ করে দেখেন আপনার চাকরি কয়টা হয়। 4টা বই শেষ করেন, শুধু আর কিছু করতে হবে না। এই কি, আর বিগত সালের কোয়েশ্চেন আছে, বিগত সালের কিছু রিপিট হয়, আপনি বিগত সালের কোয়েশ্চেন গুলো নেওয়ার চেষ্টা করবেন, এখানে বিগত সালের কোয়েশ্চেনের বই আছে, ঠিক আছে? জি স্যার। বাড়তি পড়তে স্যার চান অনলাইনে ক্লাসগুলি তো সব ইনশাল্লাহ কমপ্লিট করা যাবে, তাই না? আপনি এই ক্লাসগুলাই অফলাইনে হচ্ছে, এই ক্লাসগুলো অনলাইনে হচ্ছে। যাদের সমস্যা বেশি ওনারা অনলাইনে করে, আর যাদের সমস্যা নাই সারাদিন কোচিং এ পড়ে ওনারা এখানে ক্লাস করে। আচ্ছা, বুঝতে পারছি। পড়াশোনা একই। তা দোয়া করেন আমার জন্য। অবশ্যই প্রিয়মানিল, অবশ্যই দোয়া করি। আর আপনার সকল ক্লাস হবে রুটিন অনুযায়ী, জি স্যার, রুটিন ফলো ঠিক করুন। আছে? ওকে, জি শিমুল ভাই। স্যার। আসসালামু আলাইকুম।
লাবলু ভাই, স্যার। এই ব্রিফ গুলা পড়েছিলেন? ব্রিফ গুলা জি স্যার, এগুলা পারা যাবে? ব্রিফ গুলা লাগবে। আপনি আপনি যত পরীক্ষা দেবেন, পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই ব্রিফ গুলা দেখবেন, দিকের নাম, বারের নাম, মাসের নাম, এই দিন, স্যার বার, মাস, অন্য বিট গুলা এগুলা দেখি। আসবে, এগুলা আসবে, ঠিক আছে? আর হচ্ছে লেসন 2। জি আর স্যার। আপনি নিয়মগুলা শুধু চক্রাকারে ঘুরান, আর কিছু করতে হবে, নিয়মগুলা শুধু চক্রাকারে ঘুরাইয়া যান, আর কিছুই করতে হবে না। চক্রাকার বুঝছেন তো? জি স্যার। হ্যাঁ। বরাবর যা বলি, চক্রাকার হচ্ছে বরাবর যেমনি পড়েন ঠিক এভাবে পড়তে, আর কিছু করা দরকার নাই, বুঝছেন? স্যার এখন এই যে গতি বেশি বেশি দেওয়ার জন্য কি করা যায় স্যার? গতি লন, আমি গতি দিচ্ছি একটা এখন। এখন স্যার হচ্ছে আপনি তো একটা ক্লাসে দেন আর কি, কিন্তু এরপরে স্যার অন্য অন্য ক্লাসে ঢুকে শুনেন, কি গতি? অন্য বিষয়টা হচ্ছে আপনি বাসায় যখন প্র্যাকটিস করবেন না, জি স্যার। এই আঁচড়গুলা দিবেন। আঁচড়গুলা দেওয়ার পরে আপনি গুগলে যাবেন। জি স্যার। গুগলে গিয়ে পেপারটা, আজকের পেপারটা দেখবেন। জি স্যার। আজকের দেওয়ার পেপারে এই যে হট নিউজ গুলো আছে, হট নিউজ হইতে জি পারে স্যার। রাজনৈতিক, হইতে পারে ব্যবসায়িক, হইতে পারে আপনার কোন একটা বিষয় যেগুলা উত্তাল দেশ এখন, হইতে পারে খেলার খবর, হইতে পারে রাসেল বাইবার, থাকতে পারে না, যেগুলো গরম, এই সপ্তাহের মধ্যে যেগুলো গরম খবর, ওইটা আপনি 5 মিনিট মধ্যে দিলেন, 5 মিনিট আঁচড় দিয়ে এটা ভাঙান আধা ঘন্টা, আর দরকার নাই। ঠিক আছে? একটা দেখবেন জি এখানে যখন আপনি গতি দিবেন, এখানে অনেক নিয়ম পাবেন, সবগুলোর সাথে মিল আছে। শব্দগুলোর সাথে এই শব্দগুলা অন্য একটা গতি দেন, দেখবেন অধিকাংশ শব্দই ওই গতির সাথে মিল আছে, নিয়ম তো একই। জি স্যার। কোন জায়গায় দুইটা নিয়ম পড়ে একটা শব্দে, কোন জায়গায় নিয়ম পড়ে একটা, কোন জায়গায় ব্রিফ পড়ে যায়, আর কোন জায়গায় লেসন 2 এর মধ্যে পড়ে যায়, বুঝতে পারছেন? জি আপনি স্যার। গতি দিবেন এখন থেকে পেপারে। পেপার বলতে আপনি গুগলে গিয়ে একটা হট নিউজ নামাবেন, আজকে যেটা গরম খবর। এখন গরম খবর কোনটা জানেন? স্যার। রাসেলস হাইপার, নাম শুনেছেন? জি স্যার। এটা হইতে পারে না, হয়তো এক সপ্তাহ পর অন্য কিছু একটা আসতে পারে, আসতে পারে না? এই কিছুদিন আগে ছিল আপনার এই যে এভারেস্ট জয় করলো বাবর আলী, ওটা অনেকদিন চলছে। তারপরে ছিল আপনার যে সিডর, এটা চলছে কিছুদিন, 4-5 দিন। এখন চলতেছে রাসেল ভাই পার। ওদের সামনে আর কিছু আসতে পারে, বা বিশ্বকাপের কোনো হয়ে গেলে ওটা বিশ্বকাপ নিয়ে হয়তো কিছুদিন চলবে, ওই উত্তাল দেশ, যেগুলো গরম খবর এগুলাতে পড়বে, ঠিক আছে? জি স্যার। ও কয়দিন আগে ছিল আনার হত্যা। এই হত্যা কোন খারাপি গতি দেয় না আসলে, বুঝতে? জি রাজনৈতিকের স্যার। মাঝামাঝি কিছু আছে না, মাঝামাঝি কিছু, এগুলোতেই গতি চলে আসে। আর বিশেষ করে উনারাই ডিপেন্ড করে, উনারাই জানে উনারা কি দিবে না দিবে, ওনাদের জি উপরে সবকিছু। যে দেখা যায় একটা পুরাতন একটা কাব্য নিয়ে আসতে পারে, আপনি বুঝতে পারবেন না, কিন্তু সর্বশেষে কথা হচ্ছে এটাই, আমাদের যে গতিগুলা দিবেন, গতিগুলার প্রথম ব্রিফ গুলা লাগবে, আপনার দিকের নাম, বারের নাম গুলো লাগবে, লেসন 2 লাগবে, আপনার গতি উঠে যাবে, সে যে গতি হোক না কেন, গতি উঠে যাবে। আর এখানে শুধু আপনি মাথায় রাখবেন, প্যারার প্রথম লাইন, লাস্টের লাইনটা লিখবেন, কষ্ট করে হলেও লিখবেন, ভাঙাবেন। তারপর হচ্ছে প্যারা থাকে, প্যারাগুলো দিতে হবে, আর প্যারার প্রথম লাইনটা দিতে হবে, শেষের লাইনটা দিতে হবে। এগুলো হচ্ছে খাতার মূল্যায়নের টাইটেল, হচ্ছে এটা। টাইটেল টিকতে হলে খাতা আপনি রেখে দেবে, দেখবেন অনেকে অনেক পরে অনেক লেখে রেজাল্ট আসে না, অনেকে অল্প পরে রেজাল্ট চলে আসে, অল্প লেখে রেজাল্ট চলে আসে, কারণ খাতা মূল্যায়নটাই অনেক কিছু, বুঝতে পারছেন? জি স্যার। আপনি সচিবালয়ে যাবেন, আপনি সুপ্রিম কোর্টে যাবেন, আপনি ট্যাক্সে যাবেন, যে জায়গায় যান, আপনি যে খাতাটা মূল্যায়ন করতেছেন ওরা বুঝতে পারবে আপনার ভিতরে কি আছে। খাতা থেকে বোঝা যায় আপনার চেহারাটা কিরকম। খাতায় ওনারা যখন নাম্বার দিবে বুঝতে পারে ওইটা কি পারে, কি পারে না। খাতাটা অনেক কিছু ম্যাটার করে। আপনি কম পারেন কোনো সমস্যা নাই, খাতাটা সুন্দর সাজায় গুছায় দিয়ে দেন, ওনারা মন এমনিতে গলে যায়। আর বিশেষ করে ওখানে কাটাকাটি করবেন না। আপনি যখন বাংলা বা ইংলিশ ভাঙান, কাটাকাটি স্যার। করবেন না, ভুল ভুল
পরের সঠিকটা লেখা চলে যান, ঠিক আছে? আচ্ছা। আর গতিটা উড়াইতে হবে, এই বইটা চক্রাকারে ঘোরান, আর আপনি শুধু নিয়মগুলা পড়েন আর বিপগুলা পড়েন, গতি চলে আসবে। ঠিক আছে? জি স্যার। খাতা নিয়েছেন? জি স্যার। আচ্ছা, এটা গতি ধরেন। রেডি? জি স্যার। ওকে, ধরেন। আওয়ামী লীগ নেতার ঘোষিত পুরস্কারের আশায় ফরিদপুরের জীবিত একটি রাসেল ভাইপার ধরেছেন কৃষক রেজাউল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাপটি নিয়ে আসা হয় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে। ফরিদপুরে প্রতিটি রাসেলস ভাইপার মারার বিপরীতে গত বৃহস্পতিবার 50,000 করে টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন জেলা আওয়ামী লীগ নেতা সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জেলা কার্যনির্বাহী কমিটির প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন তিনি। রেজাউল খান সাংবাদিকদের জানান, গতকাল আয়োজিত বিকেলে আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকার ফসলি জমিতে চাষ করার সময় রাসেল ভাইপারটি দেখতে পান। প্যারাতে ইংলিশ ধরেন। ইংলিশ স্টার্ট। ফার্মার ইন্সপেক্টর জেনারেল of Police Benjir Ahmed did not appear before the Anti-Corruption Commission today, even after the commission granted him additional day to do so. The former police officer was Shohidul to appear before the investigation committee at today regarding the allowance of missing health beyond no surely of income, as of he did not show up at the headquarters. Serbian official reported that Benjir Ahmed did not submit any new request
ফর মোর টাইম, এতটুকুই বাগান। সময় পাবেন 12 মিনিট, এতটুকুই বাগান।
ভাই বাঙাইছেন? স্যার ইংলিশ ভাঙাইতেছে স্যার। দ্রুত। স্যার হয়েছে স্যার। লাবলু ভাই স্যার হয়েছে? স্যার ওকে, ধরেন। আওয়ামী লীগ নেতার ঘোষিত পুরস্কারের আশায় ফরিদপুর জীবিত একটি রাসেল ভাইপার ধরেছেন কৃষক রেজাউল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাপটি নিয়ে আসা হয় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে। ফরিদপুরের প্রতিটি রাসেল ভাইপার মারার বিপরীতে গত বৃহস্পতিবার 50,000 করে টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জেলা কার্যনির্বাহী কমিটির প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন তিনি। রেজাউল খান সাংবাদিকদের জানান, গতকাল বিকেলে আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় ফসলি জমিতে চাষ করার সময় রাসেল ভাইপারটি দেখতে পান। ইংলিশ ধরেন।
former Inspector General of Police Benjir Ahmed did not appear before the Anti-Corruption Commission today, even after the commission granted him additional day to do so. The former police officer was scheduled to appear before the investigation committee at today regarding the allowance at message wealth before no security of income as of he did not show up at the headquarter service official report the Benjir Ahmed did not submit any new request for more time দেখেন তো কটা হয়েছে স্যার বাংলা 51 আর ইংরেজি 48। ইংরেজি স্যার ধরতে পারি না বেশি। মিউট হয়ে গেল আমি কইতে পারতেছি না আচ্ছা বাংলা কয়টা হয়েছে বাংলা 51 স্যার। আর ইংলিশে ইংলিশে 38। ইংলিশে আছে এখানে ডিড নট টু অফ টু আপ শো হি টুডে দা এখানে তো আছে 20টার উপরে of police did not the আবার today even after the আবার দেখেন day to day so the police was to এগুলো তো 20টার উপরে হবে আমি তো গতি দেই নাই ওই আপনারা যে গতি দেন না আরো গতি কিন্তু বাড়বে বুঝতে পারছেন ইংলিশে ছিল 77টা বাংলা ছিল 84টা 50% দিকে আছে না একটু বাড়াইতে হবে স্যার একটু বাংলা গতিটা জি ভালো হয়, ইংরেজিতে বেশি সমস্যা হয় স্যার। আপনি ইংলিশটা যা শুনবেন তাই ধরবেন ইংলিশটা সব ক্ষেত্রে এরকম হয় অনেক ক্ষেত্রে পাবেন যে আর বুঝতেছেন না এই বুঝতেছেন না এই পরীক্ষাটা কিন্তু আমার হবে না এখানেই শেষ আপনি যা সেটা শুনতে পাবেন সামঞ্জস্য মিল পাবেন ওই আচরটাই দিবেন সামঞ্জস্য যা মিল পাবেন ওই আচরটা দিতে হবে আচর বন্ধ রাখা যাবে না আচর না দিয়ে আসা যাবে না 50% যদি হয় নিচে স্যার 50% হলেও আপনাকে রাখবে 50% নিচে যায় রাখার কোনো অপশন নেই একজন রাখবে প্রয়োজনে একজন রাখবে তাও ওরা মানে যা চাইবে তাই নিবে এর বাইরে কিছু হবে না ঠিক আছে জি স্যার। আর বাকিদের একটু মেসেজ দিন ক্লাসে আসার জন্য রিটেনের ক্লাস করেন আমি রিটেন করি না স্যার। সমস্যা নেই সার্টিফিকেট করেন আপনি প্র্যাকটিক্যালটা আগান আপনার চাকরি দ্রুত হয়ে যাবে চেষ্টা করেন যে কোর অঞ্চলে চাকরি হয়ে যায় সেটাই স্যার একটু মানে চেষ্টা করতেছি হ্যাঁ স্যার জোরালো যদি। ভাবে ওটা দেখেন আপনার প্র্যাকটিক্যালটা উঠতে পারলে আপনি চাকরির হওয়ার সম্ভাবনা আছে আপনি রিটেন ভালো বয়স কত আছে আপনার বয়স তো 6-7 মাসের মতো আছে। 7 মাস আছে 7 মাস মানে অনেক দিন 7 মাসে কম করে হলে 70-এর উপরে নিয়োগ পাবেন বেশি পাবেন ঠিক আছে এখন ট্যাক্সের জন্য স্যার একটু আপনি করতেছি যে ট্যাক্সের জন্য শুধু ব্রিফ গুলা পড়বেন আর নিয়ম গুলা পড়বেন ব্রিফ গুলা নিয়ম গুলা যখন গতিতে ইচ্ছা হবে তখন পেপারে যাবেন জি স্যার। যখন গতি লাগবে চেষ্টা করতেছেন যে আপনি গতি দিয়ে 5 মিনিট গতিতে আধা ঘন্টা ভাঙান আপনি যে যা ভাঙাইতে পারতেছেন একটা টাইম দিবেন
আপনি জি স্যার, টাইমটা গতি দিয়ে ওইখানে ভাঙাইতে দিছিল স্যার 12 মিনিট, কয় মিনিট দিছিল গতি? 2 মিনিট স্যার। 3 মিনিটে দেয়, দেখেন 3 মিনিটে গতি দেওয়ার 10 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা। যদি 2 মিনিট আপনার 12 মিনিট দিছে, অনেক দিছে। জি স্যার, ওইখানে স্যার বাংলাটা ভালো দিছিলাম, ইংরেজি আমার কথা আপনি দৌড়ে সময় থাকবে, এই জন্য নিখুঁত জি ভাবে আঁচড় গুলা দেন, আপনি বুঝতে পারেন। আপনি দৌড়ে সময় থাকবে, আঁচড় গুলা দিতে পারলে আপনি ভাঙাইতে পারবেন। আঁচড় দিতে পারেন, আপনি ভাঙাইতে পারবেন, সমস্যা নেই। যত আঁচড় দেন তত ভালো। আঁচড় দিবেন বাসায়, প্রতিদিন আঁচড় দিবেন, আঁচড় শোনার আগে আঁচড় চলে আসে ব্রিপের মতো। ঠিক আছে? ওকে, তো ভালো থাকবেন। ঠিক আছে আসা, স্যার, টাইমলি আসেন ক্লাসে, সবাইকে বইলেন একটু, ঠিক আছে, ঠিক আছে, আসার জন্য নিয়মিত। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।